ইটকাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। শহর মানেই কি শুধু ব্যস্ততা, যানজট আর ধোঁয়াশার রাজত্ব? নিশ্চয়ই নয়। এখনো শহরের কোনো এক কোণে জন্ম নেয় সবুজ, যেখানে বাড়ির ছাদে, বারান্দায় কিংবা উঠোনে জীবন গড়ে ওঠে নতুন নিয়মে। সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নগরীর ফুল ফসল নিয়ে অনুষ্ঠান নগর কৃষিতে। আজ আমি এসেছি নগরীর কাতালগঞ্জ পাঁচলাইশ এলাকার নাজনীন আক্তারের বাগানে। কথা বলবো তার সাথে, ঘুরে দেখবো তার বাগান, জানবো নগর কৃষির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মা? আছি, ভালো আছি। পুরো বাগানটা ঘুরে দেখলাম। বাগানে সম্ভবত ফলের গাছটা অনেক বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ফল গাছ অনেক পছন্দ করি। ফল অনেক বছর ধরেই লাগাচ্ছি, ফল হয়, ভালোই লাগে, সবাইকে দিতেও ভালো লাগে। বাগান তো আমরা পুরোটা ঘুরে দেখবো আপনার সাথে, আমাদের দর্শকদেরও দেখাবো। তার আগে আপনার পরিচয়টা জেনে নিন। হ্যাঁ, আমি নাজনীন, এই বাড়ির বউ। আছি আজকে 38 বছর ধরে কাজ করি, গাছের কাজ করি, খুব ভালো লাগে। আপনার বাগানে অনেক ধরনের গাছ আছে, সেই গাছের সম্পর্কে জানবো, আমাদের দর্শকদেরও জানাবো। আপনার ঠিক পেছনে একটা পেঁপে গাছ আছে, অনেক বড় হয়েছে। পেঁপের কি ফলন পেয়েছেন? না, এখনো ফুল আসছে, ফুল আসতে শুরু করছে। অনেক বৃষ্টি গেল তো আসতে পারি নাই, দেখতে পারি নাই। এখন ইনশাআল্লাহ আসবে, ফুল ফল আসবে আচ্ছা, আশা করছি। এখানে আরেকটা গাছ দেখা যাচ্ছে। সবজি করতে খুব পছন্দ করি, ফাঁকে ফাঁকে সবজিও আছে, মরিচ গাছ আছে। এখানে ছোট ছোট কমলা আছে, এই যে ছোট কমলা, এই যে ভরা গাছ ভরা কমলা আছে, লেবু গাছ আছে। এখানে তো আপনি মরিচ গাছও রেখেছেন, লেবু গাছও রেখেছেন, মরিচ গাছও রেখেছেন। এই জায়গায় কিছু টবের মধ্যে আমরা গাছ দেখতে পাচ্ছি। এটা কি পদ্ম? এটা শাপলা। আচ্ছা, শাপলা। এইটা শাপলা, ওখানে একটা শাপলা আছে। মাঝে মাঝে একটু ফুল না দেখলে কি আর ভালো লাগে? হ্যাঁ, আসলে সবজির বাগান বা ফলের বাগানের মাঝখানে কিছু ফুলের ছোঁয়া থাকলে কিন্তু ভালো লাগে। ফুল থাকলে ভালো লাগে, ফুলগুলো যখন ফুটে খুব ভালো লাগে দেখতে। এই জায়গায় আরো অনেক ধরনের গাছ আছে। এখানে আরেকটা গাছ আছে। হ্যাঁ, কাঠগোলাপ। এটা কাঠগোলাপ। এই যে এখানে আছে কচুরি পানা, বড় বড় কচুরি পানা। এগুলো একটু সুন্দর। এইটা একটা আছে, এটাতে একটা সাদা ফুল হয় গোলাপের মতন দেখতে, খুবই সুন্দর ফুলটা। সব ফুলের নাম অবশ্য আমি জানি না, তবে আমার ভালোই লাগে ফুল ফুটে যখন। যেমন এখানে আমরা লাল তুলসী দেখতে পাচ্ছি। আসলে অনেক ক্ষেত্রে এই যে তুলসী বা এসব ঔষধি গাছগুলো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, অনেক কাজে লাগে। এটা তো এই রস নিয়ে তো মানে ঘরে ঠান্ডা লাগলে কাউকে খাওয়াচ্ছি, আমি নিজেও খাই। হ্যাঁ, মধ্যে কিন্তু কাজে লাগে, নিজেও খাই, মানুষকে দেই। অনেকেই তো পায় না হাতের কাছে। পাতা দেখা যাচ্ছে অনেক বড় ডাল হয়ে এসেছে। হ্যাঁ, স্থলপদ্ম। এটা স্থলপদ্ম, এটার মধ্যে একটা গোলাপি খুব সুন্দর ফুল হয়, খুবই সুন্দর হয় দেখতে, ফুল হয়। এটা সাজনা গাছ থেকে এবার সাজনা তুলে নিলাম, খাচ্ছি, এখনো আছে, স্টোর করা আছে। আচ্ছা, এখানে আন্টি একটা এই গাছটা, এটা ডাটা। আচ্ছা, এটা একটু অন্য টাইপের ভ্যারাইটি, খুব ভালো। এটা কি ভেঙে ভেঙে খেলে অনেক দিন ধরে খাওয়া যায়, তার গাছটা মরে না, এবং গাছটা শাক খেতে খুবই মজা। আমার একদম মাথার উপরেই কিন্তু অনেক ধরনের অনেক বড় করে একদম লেবু ধরে আছে, আর গাছটাও অনেকটা বড়। হ্যাঁ হ্যাঁ, এটা আফ্রিকান লেবু। এটা জাতটা অনেক ভালো, সারা বছর লেবু গাছটাতে লেবু থাকে, ঘুরে 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 লেবু থাকে। এবং
এটা থেকে আমি অনেকগুলো চারাও করছি, অনেককে দিচ্ছি। আমি এটা এখন আমার আছে টিকে, এটা আমার অনেক বছর আগের গাছ। এই গাছটার আগেও একটা গাছ ছিল, ওই গাছটা মরে যাওয়ার পরে এটাকে আমি আবার চারা করে নতুন করে আবার আন্টি এই জায়গায় মরিচ দেখা যাচ্ছে, মানে অনেক ভালো কিন্তু ফলন হয়েছে। এই তো দেখো মালবেরি গাছে মালবেরি ধরে আসছে। এখানে তোমার মরিচ, আঙ্কেল খুব ঝাল মরিচ খেতে পছন্দ করে, সেই জন্য মরিচ, বিভিন্ন ধরনের মরিচ লাগাতে হয় আমাকে। এই আপনার এখানে কিন্তু যেটা দেখছি অনেকটা কিন্তু দেশীয় গাছ আছে। এই যে আমাদের দেশীয় গাছের প্রতি যে বাঙালিদের নিজেদের একটা ভালো লাগা কাজ করে, দেশের গাছগুলো যেগুলো আমরা সচরাচর গ্রাম অঞ্চলে দেখতাম, এখন যদি বাসার ছাদ বাগানে লাগাই তখন কিন্তু নিজেদেরও ভালো লাগে। হ্যাঁ লাগে, এটা ঠিক কথা। আর তোমার বাইরে থেকে সবসময় কি গাছ কালেকশন করা যাবে নাকি? সবাই কি পারে? নিজেদের দেশেরটাই তো লাগাবো, নিজের দেশটাই তো বড়, নিজের দেশের জিনিসের প্রতি তো মায়া থাকবে। আন্টি এই জায়গায় অনেক সারিবদ্ধভাবে গাছ রেখেছেন। হ্যাঁ, তো আমরা গাছের ফল আমরা ধরছে, নতুন ফুল আসছে আবার। এটা কি 12 মাসে? হ্যাঁ 12 মাসে, সারা বছরই কিছু না কিছু গাছে থাকে। এই গাছগুলোর আপনারা কিভাবে যত্ন নেন? কতটুকু পানি দিতে হয় বা কখন আসেন বাগানে, কখন পানি দেন? আমি তো ভোরবেলায় আসি, এই গাছটাতে অত পানি লাগে না, এটাতে দিনে একবার পানি দিলেই হয়। খুব বেশি কড়া রোদ পড়লে, হালকা পাতলা বৃষ্টি থাকলেও পানি দিতে হয় না, এগুলাতে অল্প পানিতে এটার কাজ হয়ে যায়। আপনার এই জায়গায় অনেক গাছ আছে, মানে ছোট টবের মধ্যে রেখেছেন, অনেকটা মাটির টবের মধ্যে রেখেছেন। আমরা অনেকে মনে করি যে ছাদে বেশি টব রাখলে কিন্তু মানে ছাদের ক্ষতি হয়, আমরা একটা ভ্রান্ত ধারণা আমাদের আছে। কিন্তু আমরা যদি পরিকল্পনা করে রাখি তখন কিন্তু ঝামেলাটা হয় না। ওইটাই করতে হয়, সবসময় পরিষ্কার রাখতে হয়, খেয়াল রাখতে হয় যেন পানিতে ছাদ যেন নষ্ট না হয়, ড্যাম না হয়। ওটা হলে তো যে কোনো ছাদেই ক্ষতি হবে, শুধু গাছ কেন, গাছ ছাড়াও ছাদ নষ্ট হয়ে যাবে। চলো আমরা ছাদে, ওই জায়গাটা তো দেখলাম আপনার উপরেও অনেক ধরনের ফুলের গাছ আছে, আমরা উপরের গাছগুলো দেখবো। চলো। আন্টি এখানে তো একদম ছোট ছোট টবের মধ্যে সব গাছগুলো আপনি সাজিয়েছেন। আমি দর্শকদের একটু দেখাবো, এটা কিন্তু একদম অন্যরকম ভাবে কিন্তু আপনি গাছটা রেখেছেন। আসলে টবের মধ্যে রাখা তো এমনি আমরা মাটির টবের মধ্যে প্রাকৃতিক ভাবে কিন্তু রাখা, তার মধ্যে আপনি নারকেলের ছোঁয়ার মধ্যে রেখেছেন, এটা একদমই প্রাকৃতিক ভাবে কাঠের মধ্যে বেঁধে দাও। এই জায়গাটা আপনার পুরোটা কিন্তু ফুলের বাগান। হ্যাঁ, এটা ফুলের অর্কিড ফুলের বাগান। এখানেও কিন্তু ফুল ফুটে আছে। কিন্তু এই যে এখানে আলাদা করে ফুলের বাগান করেছেন, যখন বিকেলের সময় আসেন তখন কেমন লাগে? মানে এত ফুল দেখতে কেমন লাগে? আমি সেখানে বসে থাকি, একাকিত্বটা লাগে না। ছেলেরা তো বড় হয়ে গেছে, যার যার জীবন নিয়ে তো তারা ব্যস্ত, তিনজন তিন জায়গায়। আমার সময়টা কিভাবে কাটে, আমার তো ভালো লাগে এগুলো নিয়ে থাকতে। এখানে তো অনেক ধরনের ছোট ছোট টবের মধ্যে গাছ রেখেছেন। এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটার সাথে একটু পরিচিত করব। এবং সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সচরাচর আমরা দেখি গাছের মধ্যে কিন্তু মাটি থাকে, এখানে কিন্তু কয়লা আছে। হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে অর্কিড আসলে ভারী মাটি পছন্দ করে না, তো এটা অর্কিড এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রত্যেকটা গাছে আমার এরকমই করে লাগানো, এবং একটু প্রচুর প্রতি সকালে পানি দিতে হয়, প্রচুর স্প্রে করতে হয়, প্রচুর পানি খাওয়াতে হয়, ওটা তো শুকায় যায়, তখন ওভাবেই ওর নিজের জানটা বাঁচায় রাখে আর কি। এই প্রতিটা গাছ দেখো হালকা 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 রাখা, ওদের শিকড়ে যদি বেশি মাটি পড়ে, চাপা পড়ে, তাহলে ওরা মরে যাবে। এখানে আপনার কয়েক জাতের অর্কিড আছে? অনেক জাত, বেশিরভাগই বাইরে থেকে কালেক্ট করা। এই যে এটা যেমন কাঠের মধ্যে আপনি শেকড়টা লাগিয়ে এখানে একটা গাছ করেছেন, এই ধরনের গাছের আপনি কিভাবে পরিচর্যা করেন? এগুলো কিছু স্প্রে করতে হয়, মাঝে মাঝে কিছু হালকা ওষুধ দিয়ে স্প্রে করতে হয়, কিছু ফাঙ্গাসের ওষুধ দিতে হয় মাঝে মাঝে,
আর এমনি নর্মাল পানি। আন্টি অনেক ধরনের গাছ তো দেখলাম, কিন্তু চোখের সামনে এই গাছটা একটু বেশি দেখা যাচ্ছে, অনেক অনেক প্রাণোজ্জ্বল হয়ে আছে কিন্তু গাছটা। অনেক ফুল ফুটছে, এবার বর্ষা তো অনেক বেশি ছিল, এর ফাঁকে ফাঁকে ফুল ফুটে মরেও গেছে, খেয়াল করতে পারি নাই। আমার ছেলেই যত্ন করে, আসলে ছেলেই সহযোগিতা করে আমাকে। সব ফুলগুলোর নাম ধাম ওরই মুখস্থ আমার মাথায় থাকে না। অনেক ধরনের গাছ দেখেছি, আপনি অর্কিডের এখানে পুরোপুরি বলা যায় অর্কিডের মেলা, নিচে যেমন ফলের মেলা, এখানে ঠিক তেমনি ফুলের মেলা। আসলে আমরা একটু বসে কথা বলি আন্টি। আচ্ছা, ঠিক আছে। আন্টি পুরো বাগানটা ঘুরলাম, আপনার এখানে অনেকটা ফলের গাছ দেখেছি, ফুলের গাছ দেখেছি। এই যে ফলের ফুলের মাঝখানে শাকসবজি কিভাবে পরিকল্পনা করেছেন? আমার আসলে সবসময় সব ধরনের গাছই ভালো লাগে। প্রথম শুরু করেছিলাম সবজি দিয়ে, জীবনের প্রথম শুরুই করেছি সবজি দিয়ে। সবজি লাগাতাম, বিভিন্ন সবাইকে বিলি করতাম, নিজে খেতাম, প্রচুর হতো। তারপরে এরপর আস্তে আস্তে কিছু ফল লাগালাম, দেখি ফলও ধরে, ভালোই তো। গাছ ছাদ বাগানটা আসলে ওভাবে দেখা হয়নি কখনো। যখন নিজে শুরু করলাম তখন নিজের অভিজ্ঞতা থেকেই শুরু করলাম, নিজে দিয়ে যেটা করি, সে যখন যেটা পাই সেটাই লাগাই, করি, ভাল লাগে। তারপরে এরপরে শুরু লিলি ফুল ছিল, প্রচুর লিলি ফুল ছিল, 50-60টা ভ্যারাইটি লিলি ফুলই ছিল আমার। পরে লিলি আস্তে আস্তে বাদ দিয়ে চলে গেলাম অর্কিডে। কিছু অর্কিড, এবার অর্কিড ছেলে তো খুবই পছন্দ করে অর্কিড, সবাই পছন্দ করে, সারা বছরই ফুল থাকে গাছের মধ্যে। অনেক গাছে মানে এত ফুল ছিল, তোমরা দেখলে না, বর্ষা শেষ, এত বেশি বর্ষা ছিল যে ফুল এখনো ওভাবেই নাই, কিন্তু প্রচুর ফুল ছিল। বসন্ততে তো মানে সারা ছাদটাই ফুলে ফুলে ভরে থাকে। অনেক সময় মনে হয় আমরা বাজার থেকে ফরমালিন মুক্ত আমরা খাবারটা খেতে পারি, আমরা নিজেরাই যদি চাষ করি তখন আমরা কিন্তু তাজা ফলটা খেতে পারি। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? অবশ্যই, এটা তো খুবই ভাইটাল একটা ব্যাপার যে আমরা ওষুধ ছাড়া জিনিস পাচ্ছি, এবং যেটা ছাদ বাগানে যে কোনো ফল খুবই মিষ্টি হয়, ভালো হয়। সেছাড়া ওষুধ মুক্ত আমি একটা জিনিস খাচ্ছি, সেটা মনে অনেক বড় সন্তুষ্টি দেয়। আর সেছাড়া সবজির মধ্যে বলবো যে আমি লেবু, ছাদে খুবই ভালো লেবু হয়, ভ্যারাইটি লেবু আমরা লাগাচ্ছি এবং ভালো ফলনও হয়। আন্টি আমরা তো পুরো বাগানটা ঘুরে দেখেছি, অনেক খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। আমি জানতে চাইবো দেশীয় কি কি ধরনের ফলের গাছ আছে এবং বিদেশি কি কি ধরনের ফলের গাছ আছে? হ্যাঁ, বিদেশি ফলের মধ্যে আছে মালবেরি, চায়না লেবু, চায়না আফ্রিকান লেবু, আর 3 ফল আছে, ড্রাগন আছে, এই কয়টাই বোধহয় আছে। আর সবই দেশি, বড়ই আছে, পেয়ারা আছে, লেবু তো আমাদের দেশে হয়, লেবু তো আছেই, আরো লেবু অনেক অনেক জাতের লেবু আছে, সফেদা আছে, জামরুল আছে, আম আছে, কি বলবো, আর ভ্যারাইটি ফল গাছ আছে আমার এখানে। এখন জানতে চাইবো আন্টি আপনার প্রিয় ফল কি? আপনি এই যে যখন বাগান করেছেন তখন প্রথম কোন ফলের গাছটি লাগিয়েছিলেন? সবার আগে আমি জামরুল লাগিয়েছিলাম, দেশি জামরুল, যেটা হোয়াইট, আমাদের সবসময় আমাদের দেশে হতো। ওই জামরুল গাছটার প্রতি আমার খুব দুর্বলতা ছিল, ওই জামরুল গাছটাই আমি লাগিয়েছিলাম। এরপরে দেখলাম সবুজ হয়, হাইব্রিড আসছে, এরপরে লাল আসছে, ওগুলো লাগালাম, ওগুলো আছে আমার। তারপরে আতা আছে, একটা আতা গাছ লাগিয়েছি, সেটাও প্রথম দিকেই লাগানো, প্রায় 10-20-25 বছর হয়ে গেছে ওইটা লাগানো, এখন ফল দিয়ে যাচ্ছে, প্রতি বছরই ফল দেয়, কম বেশি এই আর কি। কিন্তু খুব মিষ্টি হয় ফলগুলা, খুবই ভালো লাগে খেতে। আর আম, গত বছরে আমার হাজবেন্ড অসুস্থ ছিল, তারপরেও আমি আম গাছ থেকে প্রায় 12-14টার মতো আম পেয়েছিলাম, খুবই ভালো হয়েছে আমগুলা।
আন্টি, গাছের যত্ন নিতে কি কি ধরনের সার ব্যবহার করেন? বেশিরভাগই ঘরের যে সবজি হয় এগুলো গাছের পাতা সব মিলায়ে এগুলো রেখে একটু সার তৈরি করি, সেটা দিয়ে কিচেন কম্পোস্ট যেটা ওইটা আমরা ব্যবহার করি। সাথে বার্মি কম্পোস্ট, গোবর সার, আর সেছাড়া আমার এটার সাথে কিছু আরও কিছু হাড়ের গুঁড়া এসব মিলায়ে একটা সার তৈরি করে সেটা সেটা ব্যবহার করি। বেশিরভাগই গোবর সার আর ঘরে তৈরি করা সারগুলাই ব্যবহার করা হয়। আশেপাশে প্রতিবেশীরা নিশ্চয়ই আপনার এত সুন্দর বাগান দেখার জন্য আসে, তখন ছোটরা বিশেষ করে যখন আসে তখন আপনি নিশ্চয়ই পরিচয় করিয়ে দেন গাছগুলোর সাথে, তারা নতুন নতুন গাছের সাথে পরিচিত হয়, তখন আপনার আপনার অনুভূতিটা তখন কেমন হয়? খুবই ভালো লাগে, এটা বলার কোনো ভাষা নেই। বোঝাবার এটা বোঝাবার জন্য স্পেশাল কোনো ভাষা আমি প্রকাশ করতে পারছি না, কিন্তু আসলে খুব ভালো লাগে। সবাই আসে, সেখানে গল্প করে, আমি সেটাকে খুবই এনজয় করি। ছোটরা আসলে তো ছোটরা জানতে চায় এটা কি গাছ, ওটা কি গাছ, বলো দাদু না কেউ কেউ নানু যাই হোক বলে, ওরা যখন জানতে চায় ওদেরকে বলি, পরিচয় করে দিই যতটুকু জানি, সে এরকমই চলে আর কি। আন্টি, ছাদে যদি আমরা ফল বা ফুলের চাষ যদি আমরা টবে করতে চাই, তখন কি কি বিষয় মাথায় রাখতে হবে? গাছ রোপণে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে গাছের সাইজ অনুযায়ী টব তৈরি করা। সেই টবে গাছটা সে যেন বেড়ে উঠতে পারে, তাকে সেই স্পেসটা দেওয়া, এবং মাটি তৈরিটাও খুব ইম্পর্টেন্ট। মাটি এবং সারের তৈরিটাও খুব ইম্পর্টেন্ট। সে অনুযায়ী যে মাটির টবে গাছ লাগানো সবচেয়ে বেটার। মাটির টবে গাছগুলো খুব কমফোর্টেবলি গাছটা উঠতে পারে। গ্রীষ্ম, বর্ষা এবং শীত, এই যে 3 ঋতুর সাথে গাছের যত্নটাও অনেক সময় আলাদাভাবে নিতে হয়, কারণ বর্ষার সময় বর্ষাটা অনেক বেশি হচ্ছে, বা গাছে পানিটাও একটু কম দিতে হচ্ছে, বা গ্রীষ্মকালে একটু বেশি পানি দিতে হচ্ছে, বা এই বিষয়ে যে আলাদা আলাদা একটা যত্ন, এই বিষয়ে যদি কিছু বলেন। শীতে পানি নিয়ে অত টেনশন করতে হয় না, কুয়াশা থাকে, রাতে ওরা ভালোই থাকে, কিন্তু সকালের দিকে একটু নজর রাখতে হয় যেন কি পরিমাণ পানি দিলে ওরা ভালো থাকবে। ওটা অবশ্য গাছের উপর নির্ভর করে, কোন গাছটার উপর আমি কীরকমভাবে কতটুকু পানি দিতে হবে। কিন্তু গ্রীষ্মকালটা খুবই ইম্পর্টেন্ট একটা, মানে খুবই ওদেরকে পানি খাওয়াতে হয়। বিশেষ করে অর্কিডকে সকাল বিকাল 2 বেলায় পানি খাওয়াতে হয়। যদি একদিন যদি কোনোভাবে মিস হয় তাহলে গাছ শেষ। আর সব গাছকেই অন্তত সকালবেলা খুব পরিপূর্ণ পানি খাওয়াতে হয় গ্রীষ্মকালে। আর বর্ষাকালে যখন বৃষ্টি থাকে, আকাশে বৃষ্টি থাকে, তখন ওই অবস্থা বুঝে তখন পানিটা দেই আর কি। গ্রামাঞ্চলে কিন্তু আমাদের এতটা ভোগান্তি নিতে হয় না, কারণ মাঠ থাকে অনেক, তারপর খোলা আকাশ, আমরা খুব সহজেই কিন্তু চাষাবাদ করতে পারি। তো শহরে আসলে আবার জিনিসটা অনেকটা ভিন্ন হয়ে যায়। তো আপনি কিভাবে ব্যালেন্স করেন, কতটুকু মাটি দিতে হবে বা পানির পরিমাণটা আপনি কিভাবে চাষাবাদ পদ্ধতিতে ব্যবস্থা করেন? এটা তো খুবই ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন, যে আলো বাতাস পানি, এটা তো মানে খুবই দরকারি, এবং প্রত্যেকটা গাছের অনেক আলো দরকার, এবং পরিমাপ মতনে পানি দরকার, বাতাসও দরকার। আমাদের শহরগুলোতে যেভাবে বড় বড় হাইরাজ উঠতেছে, যেভাবে মানে বাড়িগুলো একজন একজনকে চাপায় কনজাস্টেড করে দিচ্ছে, এই পরিবেশটা নেওয়া শহরে অনেক কঠিন। এটা বলার কোনো নেই, কিন্তু তাও নিজের শখ, নিজের পছন্দ, নিজের ভালোটা লাগাটাকে কাজে লাগাবার জন্য আমরা ব্যবস্থা করি আর কি। নার্সারিতে যাই, যেখানে যাই, সেখানেই আমরা হয়তো সার যে কোনোভাবে মাটির ব্যবস্থা করে নেই। এটা অনেক কঠিন একটা কাজ, তারপরও করতে হয় নিজের ভালো লাগাকে টিকায় রাখার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠান যারা দেখছে, তারা যদি এত সুন্দর একটি বাগান করতে চায় বা তারা যদি গাছের যত্ন নিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দেয়। আমি বলবো যে প্রত্যেকটা ঘরেই কার্নিশ থাকে, ছোট ছোট বারান্দা থাকে, এগুলো তো আমরা তো অর্কিড লাগাতেই পারি। অর্কিড লাগাতে আপনার সেরকম কোনো মাটির প্রয়োজন হয় না,
কিছু কয়লা, জামা আর কিছু কিছু কাঠের মতো লাগানো যায়। কাঠের মধ্যে লাগালেও সুন্দর কিন্তু অর্কিড হয়। হ্যাঁ, পানিটা ইউজ করতে হয় একটু। আমাদের প্রতিবেশীরা আমাদেরকে একটু ডিস্টার্ব করলে কিছু করার নাই। প্রত্যেকেই সহযোগিতা করবে। আমরা সবাই সবাইকে সহযোগিতা করব যেন গাছগুলো কেউ যদি শখ করে লাগায় তাকে যেন গাছগুলো করে যেন সে যেন উঠতে পারে, সেই জন্য গাছগুলো টিকায় রাখতে পারে। গাছ থাকলে, আমার প্রতিবেশীর কাছে গাছ থাকলে আমি একটু অক্সিজেন পাবো, আমি তো পাবো। সে তো সবাইকে আমরা সবাই সহযোগিতা করব। আমি আশা করব যেন সবাই সবাইকে সহযোগিতা করে। 2টা গাছ, 1টা গাছ, এমন কিছু আছে ঘরের ভিতরেও হয় গাছ, যেগুলো আমরা ঘরের ভিতরেও লাগাতে পারি। সেই গাছগুলোই লাগাবো। জানালা কার্নিশে লাগাবো, বারান্দায় লাগাবো, ঘরের জানালাতে কিছু কিছু লাগাবো। অল্প কিছু যেটাতে যত্ন নিতে হয় সেই ধরনের গাছ লাগাবো। এতে আমরা সবাই একটু সবুজের মধ্যে বাস করব। সুপ্রিয় দর্শক, নগর কৃষির আজকের আয়োজন আমাদের শিখিয়েছে গাছের পরিচর্যা করতে মাঠের দরকার হয় না, দরকার হয় শুধুমাত্র মনের। আসুন আমরা সবাই মিলে বাড়ির ছাদে, বাগানে কিংবা উঠোনে অন্তত একটি করে হলেও গাছ লাগাই, কারণ গাছ আমাদের শান্তির ঠিকানা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম নাজরিন আক্তারের সাথে। ঠিক এমনই কোনো বাগান প্রেমী নিয়ে আমি অপু। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।